আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি খোদার কাছে প্রার্থনা মঞ্জুর করাতে আমার, প্রার্থনা মঞ্জুর করাতে আমার, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। প্রভুর সাথে কইব কথা, গুছাবো মোর মনের ব্যথা, তার তরে সঁপে দিব এই আমাকে, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। পয়গম্বর আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী এই সৎ কাজের আদেশ দিয়েছেন, কিন্তু পাশাপাশি আল্লাহ পাক যাদেরকে রাসূল হিসেবে আখ্যায়িত করেছেন, যারা শুধু নবী ছিল তাদের কাজ ছিল শুধু সৎ কাজের আদেশ দেওয়া, শুধু ভালো কাজের আদেশ দেওয়া। আর যারা রাসূল ছিলেন তাদের দুইটা জিম্মাদারি ছিল, একটা ছিল সৎ কাজের আদেশ দেয়া, আর একটা ছিল অসৎ কাজের শক্তি অনুযায়ী বাধা প্রদান করা। এদেরকে আল্লাহ তাআলা এই রাসূল যারা হয়েছেন তাদেরকে আল্লাহ দুইটা কাজের জিম্মাদারি দিয়েছেন, যার কারণে আমাদের নবীর ডিউটি ছিল সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের বাধা প্রদান করা, শক্তি অনুযায়ী চেষ্টা করা। আর বিশেষ করে জবাব হলো এই গোটা পৃথিবীতে পয়গম্বর আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই যেইভাবে হকের আওয়াজ ছিল, হকের দাওয়াত ছিল, তেমনি সেইভাবে সেই হকের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য একদল কাফেলা জমিনের মধ্যে বিরোধিতায় ছিল কি ছিল না? পয়গম্বর আদম থেকে শুরু করে প্রত্যেক নবীর যুগের মধ্যে এরকম একটা কাফেলা ছিল যারা এই হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু এখান থেকে ফাইনাল জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে মুমিন মুসলমানকে বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ কি ভাষায় কি বলবেন? সুবহানাল্লাহ বললে কোনো ঝামেলা আছে নাকি? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মাঝে যত পরিমাণে খালি জায়গা আছে গোটা পৃথিবীতে, এই গোটা পৃথিবীর খালি জায়গা পরিমাণে নাকি একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে বান্দা বান্দির আমলনামায় জমা হয়ে যায়। যারা বলছেন তারা জিতছেন, এইমাত্র সেই সব আমলনামায় জমা হয়ে গেছে। আবারও যারা বলছেন এইমাত্র সেই সব আমলনামায় জমা হয়ে গেছে। আবারও যারা বলছেন এইমাত্র সেই সব আমলনামায় জমা হয়ে গেছে। কি আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নেয়ার জন্য প্রস্তুত না, আমরা নিতে চাই না। এবার বন্ধু জবাব হলো এই হাজারো বিপদ, হাজারো মুসিবত, এখান থেকে বোঝার বিষয় হলো আপনি যতদিন সৎ কাজের আদেশ দিবেন আপনার কোনো বিপদ নাই। কেন? আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজের দাওয়াত দেন আপনার সমাজের মধ্যে কেউ শত্রু হবে না, বরঞ্চ নামাজ যদি কেউ না পড়ে বলবে হুজুর মিথ্যা কথা বললে লাভ কি? একদিকে নামাজ পড়ি না, আর একদিকে মিথ্যা কথা বলবো, পাঁচ ওয়াক্ত পড়তে পারি না। কি কয় না? হুজুর মিথ্যা কথা বলবো না, নামাজ ঠিক মতো পড়তে পারি না। অন্তত পক্ষে আর কিছু না হলে সে স্বীকার করে যে আসলে আমি নামাজ পড়তে পারি না পাঁচ ওয়াক্ত। আপনি হাজারো সিয়ামের দাওয়াত দিবেন, আপনার কোনো শত্রু নাই। হজের দাওয়াত দিবেন, যাকাতের দাওয়াত দিবেন, কোনো শত্রু নাই। কিন্তু যখনই এর বিরোধিতায় যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তির বিপক্ষে যখন আপনি শক্তি হিসাবে দাঁড়া যাবেন, যখন প্রতিবাদ করবেন, তখনই দেখবেন আপনার নিজের ঘরের মানুষগুলাই প্রথমে আপনার শত্রু হয়ে যাবে। কারণ আজকে তো ঘর থেকেও এই কথা বের হয়, ঘরের স্ত্রীও বলে খবরদার
রাস্তায় বের হবেন, কোনো ঝামেলা জড়াবেন না। ঘর থেকে খানা খায়া মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার সোজা বাসায় চলে আসবেন, কোনো ঝামেলা জড়াবেন না। এজন্য কিছু মানুষ বলে আমি কোনো ঝামেলার মধ্যে নাই, অক্তমত নামাজ পড়ি, বাসায় গিয়ে খানা খাই, ব্যাস আমি কোনো ঝামেলার মধ্যে নাই। এই সমস্ত দরবেশদেরকে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈমানের স্তর তোমার কোন পর্যায়ে আছে এটা বোঝার জন্য তুমি নিজে নিজেই সেটাকে পরীক্ষা করতে পারবে। যেমন সমাজের মধ্যে, ইসলাম বিরোধী সমাজের মধ্যে অন্যায় কাজ চলে, তুমি নিজের চোখে দেখার পরে তোমার যদি এমন শক্তি থাকে যে সেটা তুমি হাত দিয়ে ধরে ফিরাবার শক্তি আছে, তাহলে সেটাকে হাত দিয়ে ধরে ফিরায় দাও। যদি সেই শক্তি তোমার না থাকে, যদি মনে করো জবান দিয়া বললে ফিরে যাবে, তাহলে জবানের আওয়াজের মাধ্যমে সেটা ফিরায় দেওয়ার জন্য চেষ্টা করো। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে অন্ততপক্ষে মনে মনে পরিকল্পনা করো সমাজ থেকে এই অন্যায় খারাপ কাজ কিভাবে ফিরানো যায়। কারণ এই জমিনের মধ্যে যত বিপদ, যত বালা, যত মুসিবত, এটা সব কাদের কামাই? কথা বল না কেন? না, এখানে ভিন্ন অর্থ থাকতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আয়াত বলবো, আপনারা অনুবাদ করবেন, অর্থ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আপনাদের এলাকার তাকবীর ওয়াজ এই পর্যন্ত? জোরে তাকবীর দিলে কি বাংলাটা বলবো নাকি? কথা বল না কেন? এই জমিন কার? জোরে গন। আসমান কার? গোটা পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব সৃষ্টি কার? তাহলে আল্লাহর জমিনে সবচেয়ে বৃহৎ আওয়াজ যদি দিতে হয়, সেটা একমাত্র আমার আল্লাহর নামের আওয়াজই জোরে হবে। ঠিক না বেটে? জোরে বলেন। তাহলে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু, মুসলমানের কোনো কামাল নাই, মুসলমানের কোনো পারমাণবিক অস্ত্র নাই, মুসলমানের সবচেয়ে দামি অস্ত্র হলো আল্লাহু আকবারের আওয়াজের অস্ত্র। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে ফেরাউনের পতন হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে নমরুদের পতন হয়েছে। এই আল্লাহু আকবারের আওয়াজের কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের পতন হয়েছে। এই আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজের কারণে এই বাংলাদেশ ছেড়ে বিশ্বা তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজ যদি দল মত নির্বিশেষে মুসলমানের সাইনবোর্ড নিয়ে ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহু আকবারের আওয়াজকে বলন্দ করতে পারি, আজকে যারা মুসলমানকে এই জমিন থেকে বিদায় করে দিতে চায়, 92% মুসলমানের দেশে থেকে ফরিদপুরের মধ্যে আমার মুসলমান ভাইকে পিটায় হত্যা করার মতো দুঃসাহস দেখাতে চায়, ওদের জায়গা এই পবিত্র বাংলার জমিনে হবে না, ওরা পালাতে বাধ্য হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলভাগে যত বালা মুসিবত সব হলো হুজুরদের হাতের কামাই। কি আয়াতের অনুবাদ ঠিক আছে না? কথা কন না কেন? কি বলছেন? আল্লাহ পাক রব্বুল, কিছু মানুষ এইটাই মনে করে এই জমিনে যত বিপদ সব হুজুর।
হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, আস্তে কথা বললেও দোষ, জোরে কথা বললেও দোষ, মোটর সাইকেলে চললেও দোষ, প্রাইভেট কারে চললেও দোষ, হেলিকপ্টারে চললেও দোষ। আছে না নাই জোরে বলেন। হুজুরের কাপড়টা যে একটু দামি কাপড় হয়, দেখছো হুজুরের ভাবসাব দেখছো কাপড়টা কত দামি, আবার ইস্ত্রি কইরা তারপরে পরে, অথচ নবী না খাইয়ে ফেলে বাতে বলছে। আছে না নাই জোরে কোন। অর্থাৎ যেই দিকে যায় সেই দিকে হুজুরদের বিপদ। আছে না নাই জোরে বলে। এই জন্য 24 ঘন্টা কিছু মানুষ এলাকার মধ্যে আছে, এরা সব সময় দোয়া করে, আল্লাহ এলাকায় যত হুজুর আছে সব করোনার মতো এইরকম বাইরে যায়, সব যদি ডলে নিয়ে যাই এক বছর বাঁচতাম। এই নামাজের ঝামেলা, এই রোজার ঝামেলা, এই ভালো কাজ করো, এই গুনার কাজ করা যাবে না, এই ঘোড়ার দৌড় দেওয়া যাবে না, এই যাত্রার প্যান্ডেল করা যাবে না, এই সব ঝামেলার সম্মুখীন হয় হুজুররা, সামনে বইরা বাধা দেয়। হুজুর না থাকলেই কতই না ভালো হতো। কিরকম আল্লাহর ওলি আছে না না এলাকার মধ্যে? আপনাদের এলাকার কথা বলছি না, বাড়ি যাওয়া লাগবে না নদী পাড়ে গিয়ে, খবরদার এই এলাকার কথা বলছি না। আছে অনেক জায়গায়, আমাদের ওদিকেও আছে, সেইটা বলতেছি। কি বেজার হচ্ছেন না তো আপনারা? আবার আমি মূল আলোচনায় এখনো ঢুকি নাই ইনশাআল্লাহ। কিন্তু ফজর হয়ে তাও বলা যায় না, আল্লাহই ভালো জানে। কি কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হবে? একটু পরে তো মোরাই উঠে হাঁটা দেবেন, কষ্ট হবে নাকি আপনাদের? যদি নিয়াত করি, সমস্যা আছে নাকি আমাদের কোনো? যে নিয়াত করি যে ফজর পর্যন্ত বয়ান শুনবো, আল্লাহ যতক্ষণ ধৈর্য গুলা ততক্ষণ থাকবো, সারা রাতের সব আমার আল্লাহ নিয়াতের কারণে দিতে পারে না? পারে না? কি পারে নাকি ভাই? পারে নাকি? জোরে বলে। কাজে আমরা নিয়াত করি, আল্লাহ যদি আমাদের কবুল করেন ফজর পর্যন্ত যেতে পারি, যতক্ষণ ধৈর্য গুলা ততক্ষণ থাকবো। কিন্তু আমাদের নিয়াত ইনশাআল্লাহ ফজর পর্যন্ত আল্লাহ কবুল করুক। সকলে জোরে বলে আমিন। আজ আমি সারা রাত জেগে জেগে দুহাত তুলে আমি খোদার কাছে প্রার্থনা মঞ্জুর করাতে, আমার প্রার্থনা মঞ্জুর করাতে, আমার মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। প্রভুর সাথে কইব কথা, গুছাবো মোর মনের ব্যথা, তার তরে সঁপে দিব এই আমাকে, মাফ চাবো আমি বারে বারে, মাফ চাবো আমি বারে বারে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। ভয় পেয়েন না, ফজর পর্যন্ত আটকে রাখে নাকি? না না, ইনশাআল্লাহ আপনাদের চাহিদা যদি আধা ঘন্টা, ব্যাস আধা ঘন্টায় শেষ। আপনাদের রুচি যতক্ষণ চলবে ব্যাস আলোচনা ওই পর্যন্ত সমাপ্তি হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে যদি এক নাম্বার শর্ত হলো যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা শর্ত লাগায় দিয়েছেন, মুসলমানের বিজয় দান করবেন একমাত্র শর্ত হলো যদি আমরা মুমিনের খাতায় নামটা লেখায় দিতে পারি। একটা ফাইনাল জবাব, মুসলমানের সাথে যদি কেউ না থাকে, যিনি আছেন তার নামটা কি? জোরে আওয়াজ দিয়া বলেন। আমাদের সাথে থাকে, কোনো টেনশন আছে নাকি? তাহলে বন্ধু এখান থেকে ফাইনাল জবাব হলো, ভিন্ন দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেছেন। ইসলাম বিদ্বেষী যারা আছে, মুসলমানের বিদ্বেষী যারা আছে, যারা ইসলামকে সমাজ থেকে উৎখাত করতে চায়, যারা মুসলমানকে জমিন থেকে উৎখাত করতে চায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে হাজারো নজির রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি ধরি 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 না, কিন্তু ধরলে আর ছাড়ি না। ঠিক কিনা? জোরে বলে। কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ কখনো ছেড়ে দেয় নাই। ঠিক না বেটি? জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেন নাই। যেমনি ভাবে আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখছেন পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো হয়েছে,
তখন আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? কতক্ষণ না কেন? কিন্তু আমার আল্লাহ আগে সমাধান দেয় নাই। আল্লাহ তাআলা কেমনি সমাধান দিয়েছেন? পয়গম্বর ইব্রাহিম যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, এক নম্বরে আল্লাহ তাআলা মুমিনকে যে হেফাজত করেন, তার পয়গম্বর ইব্রাহিমের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে মেসেজ জানায় দেখায় দিয়েছেন, যে বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওই বান্দার যাবতীয় মুসিবতের সহযোগিতায় যিনি থাকবেন তার নাম কি? জোরে বলি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো ছেড়ে দেই নাই। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো আমি আল্লাহ তাআলা পার পেতে দেই নাই। যার কিছুদিনের মাথায় আমি আল্লাহ তাআলা দেখায় দিয়েছি, নমরুদকে জমিন থেকে আমি আল্লাহ তাআলা জুতা পিটা করতে করতে তারপরে বিদায় করেছি। ঠিক না বেটি? জোরে বল। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনকে কিভাবে হেফাজত করি, আমি আল্লাহ মুমিনকে কিভাবে সহযোগিতা করি, তার বাস্তব প্রমাণ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নাকি? কতক্ষণ না কেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি এমন একজন রাগী নবী ছিলেন, যার সম্মানকে আমরা সবাই জানি, যিনি রাগ করলে মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়ায় যেত। এমন রাগী নবী ছিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন, যে যুগে বাতিল যেইভাবে হয় তাকে শায়েস্তা করার জন্য যেই মেজাজের লোকের প্রয়োজন, আল্লাহ সেই যুগে সেই মেজাজের লোককে পাঠায় দেয়। ঠিক না বেটি? জোরে বলে। যেমনি ছিলেন ফেরাউন, এই ফেরাউনকে শায়েস্তা করার জন্য যেই মেজাজের লোক লাগবে, আল্লাহ সেই মেজাজ দিয়েই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠায় দিয়েছে। কিন্তু এখান থেকে বোঝার বিষয় হলো, ফেরাউন যখন মিশরের এই বাদশাহীর দায়িত্ব পেয়েছিলেন, মিশরের দায়িত্ব পাওয়ার পর ইতিহাস আমরা সবাই জানি, এই ফেরাউন প্রথমে একটা বেকার যুবক ছিলেন। যখন মিশরের পথ ধরেছিলেন, প্রতিমধ্যে তরমুজ খেতে কাজ করেছিলেন, শ্রমিক ছিলেন। এখান থেকে আরেকটা কাজ করছেন, যেটা আমাদের সমাজে বর্তমানে চলে। এই ফেরাউনের আমলটা আমাদের সমাজের মধ্যে খুব বেশি চলে। ওই তরমুজ খেতে কাজ করার সময় কিছুদিন যাওয়ার পর চিন্তা করলো, আমরা তো কাজ করে এখান থেকে টাকা পাই, তার বন্ধু হামান এবং সে এবার পরামর্শ করলো, আমরা তো কাজ করে এখান থেকে পয়সা পাই, যদি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে তরমুজ ক্রয় করে যদি বাজারে নিয়ে বিক্রি করতে পারি, তাহলে আরো বেশি লাভবান হব। এবার ক্ষেত থেকে তরমুজ ক্রয় করলো, পিস হিসাবে বাজারে নিয়ে বিক্রি করলো কেজি হিসাবে। যে আমল আজকে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, ক্ষেত থেকে তরমুজ ক্রয় করে পিস হিসাবে, কিন্তু বাজারে উঠলে সেটাকে কেজি হিসাবে বিক্রি করে, আলামত আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। এই যে মানুষের উপরে জুলুম করা হয়, মানুষের উপরে জুলুম করা হয়, ফেরাউন এই পদ্ধতি গ্রহণ করার কারণে অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে গেছে। মিশরে যাওয়ার পর একদম সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলা কিভাবে মুসলমানকে হেফাজত করে, মুসলমানের বিজয় দান করে। কারণ মুসলমান নিরাশ হবে না, মুসলমান হাজারো মুসিবতে পড়বে, তাওয়াক্কুল করবে কার উপরে? জোর আওয়াজ দিয়া বলেন। আর বান্দা জবানে এটা উচ্চারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানদার মুমিন একটাই সবসময় তার স্লোগান, আমিও আমার আল্লাহ ফিরেও যাব আমার আল্লাহর কাছে। কাজী আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রাখলে খুশি, আমিও আমার আল্লাহর উপরে সে অবস্থায় রাজি। হেফাজতের মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, আর জোরে বলেন। এইবার মিশরে যখন এই অর্থ সঞ্চয় করে যখন মিশরে চলে গেলেন, কপাল খুললে বেশি সময় লাগে না, যাওয়ার পর
এইবার হঠাৎ করে মিশরের যে রাজ দরবারের রাষ্ট্রীয় যে গোরস্থান ছিল সেই গোরস্থানের যখন দারোয়ান ইন্তেকাল করেছেন, মারা গেছেন, মারা যাওয়ার পরে ভাগ্যের চাকা ঘুরলো, লোক নেওয়া হবে, দেখতেও সুঠাম দেহের অধিকারী ছিল, লম্বা চূড়া মানুষ ছিল, সিরিয়ালে দাঁড়ায় গেছে। সিরিয়ালে দাঁড়াইবার পর যখন দেখছে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, ব্যাপ চাকরি হয়ে গেছে, কিছুদিন যাওয়ার পর কৌশল অবলম্বন করলেন। ওই সময় নিয়ম ছিল এই সরকারি গোরস্থানে যদি কোনো লাশ দাফন করতে হয় একটা করে স্বর্ণ মুদ্রা রাষ্ট্রীয় কোষাগারে দেয়া লাগবে। উনি কিছুদিন দায়িত্ব পালন করার পর যখন একটু পুরাতন হয়ে গেছেন, এইবার তিনি বাদশার সাথে কথা বলে, উজিরের সাথে কথা বলে একটা নিয়ম পাশ করে দিলেন যে আজকে থেকে এই যারা লাশ দাফন করবে এখন থেকে আর কোনো পয়সা এখানে দেওয়া লাগবে না। আজকে থেকে যারা লাশ দাফন করবে তাদের জন্য এই নিয়মকে উঠায় দেওয়া হলো। এই নিয়ম উঠায় দেওয়ার পর এইবার এলাকার মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করেছে, সবার কাছে ভালো একটা জনপ্রিয়তা অর্জন করার পর ভাগ্যের চাকা ঘুরে কিছুদিন পর উজিরও মারা গেছে। এই যে আমাদের দেশে কিছুদিন আগে চলে গেল করোনা ভাইরাস, আছে না নাই জোরে কোন? এই করোনা ভাইরাসে কত মানুষ আমাদের সমাজ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। উজির মারা যাওয়ার পর এলাকার জনগণ যখন সবাই তার উপরে রাজি খুশি হয়ে গেছে, যুবক আসলে ভালো জনদরদি, একেই যদি উজিরের জায়গায় বসানো হয় আমাদের অনেক উপকার হবে। একদম সংক্ষেপ কথা, যখন তাকে সেই জায়গায় বসানো হলো, হঠাৎ করে কিছুদিন যাওয়ার পর বাদশাহ ভাইরাসে মারা গেল, রোগে আক্রান্ত হয়ে সেও মারা গেল। মারা যাওয়ার পর এইবার সবাই পরামর্শ করলো যেই যুবক উজির বানানো হয়েছে এই যদি বাদশাহ হয় তার আমাদের জনগণের খেদমত হবে, জনগণের খেদমত হবে। এই চিন্তা করে সবাই ভোট দিয়া যখন বানায় দিছি, বানায় দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর বাদশাহ হওয়ার পর এইবার বন্ধুর সাথে পরামর্শ করতেছে, অনেক দূর চলে আসলাম, তরমুজ ক্ষেত থেকে কাজ করতে করতে গোরস্থানের দারোয়ান, সেখান থেকে আজকে আমি মিশরের বাদশাহ। এবার তোর কাছে আমি পরামর্শ নিচ্ছি কি করা যায়, আমি যে বাদশাহ হয়েছে এটাকে কিভাবে স্থায়িত্ব করা যায়, পরামর্শ দে। এবার আমি খোদা দাবি করতে চাই, আমি খোদা দাবি করে গোটা রাজ্য আমার নিয়ন্ত্রণে আমি চালাতে চাই, কি করা যায়? এইবার বন্ধু হামান পরামর্শ দিচ্ছে, আপনি চাইলে খোদা দাবি করলে সবাই আপনাকে খোদা হিসাবে মানবে না, তাহলে কি করা যায় একটা বুদ্ধি দাও, পরামর্শ দাও। এইবার বন্ধু হামান পরামর্শ দিল, যদি আপনি খোদাই দাবি করতে চান তাহলে এই দেশের মধ্যে যত প্রতিষ্ঠান আছে সব অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেন। বুদ্ধিটা খারাপ না? সব প্রতিষ্ঠান যখন আপনি বন্ধ করে দিবেন, অনির্দিষ্ট কালের জন্য যখন প্রতিষ্ঠান বন্ধ থাকবে তখন এই সমাজের সব মানুষ মূর্খ হয়ে যাবে, শিক্ষার কোনো কালি থাকবে না। তখন এদের সামনে যখন আপনি খোদা দাবি করবেন সবাই আপনাকে মানতে বাধ্য। বুদ্ধি ভালো না খারাপ? কথা বল না কেন? যখন প্রতিষ্ঠান বন্ধ করে দিছে, কিছুদিন যাওয়ার পর খোদা দাবি করছে, তো খোদা দাবি করতে হলে অবশ্যই খোদার কিছু অলৌকিক দেখানোর দরকার আছে না নাই? জোরে বলে, খোদার আলাদা কিছু পাওয়ার আছে না নাই? এখন কিভাবে দেখাবে? এখান থেকে একটা কথা বোঝার বিষয় হলো, তিনি এখন চিন্তা করলেন আমার তো আলাদা কিছু দেখানো লাগবে। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, উনি না ঘুমাইয়া পাহাড়ের গুহায় গিয়া কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন এটা তো আমিও বিশ্বাস করি, কিন্তু আমি তো দুনিয়ার প্রেমে পইরা গেছি, আমার দুনিয়া লাগবে, আমার আখিরাত লাগবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর কিছু মানুষ আছে না নাই, যারা দুনিয়ার পাগল, দুনিয়া পেলেই তারা খুশি, কিন্তু তারা আখিরাতের চিন্তা করে না। এদের একটা স্লোগান শিখায় দেওয়া হয়েছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। নগদের চিন্তা করো, দুনিয়ায় নগদে যেটা পাচ্ছ সেইটা চিন্তা করো। ওই যে দূর দেশে শুনতেছো জান্নাত, জান্নাত জাহান্নাম, ওই চিন্তা করে দুনিয়ার এই আরামায় ছেড়ে দিও না।
যখন এই অবস্থার মধ্যে আল্লাহর কাছে যখন রাত্রে আবেদন করে, আল্লাহ সৃষ্টিকর্তা একজন আপনি আছেন এটা আমি জানি, বিশ্বাস করি, কিন্তু আমি তো দুনিয়ার প্রেমে পড়ে গিয়েছি, আমাকে যা দেওয়ার দুনিয়ায় দিয়ে দেন, আমাকে আখিরাতে কিছু দেওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চলতে চলতে কিছুদিন যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিলেন। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে মেসেজ পাঠাইবার পর এইবার গভীর রাত জিবরাইল আয়েশা গুহায় হাজির হয়ে গেছে। ডাক দেয়া বলতেছে, বাদশা নালিশ নিয়ে আসছি, সালিশি নিয়ে আসছি। কি সালিশি? কোন গোলাম যদি মনিবের হুকুম না মানে, মালিকের হুকুম না মেনে যদি নিজের মন গড়া চলে, তারে কি করা উচিত? যখন জিজ্ঞাসা করলো, জালাদি মেজাজ ডাক দেয়া বলতেছে, যদি কোন গোলাম মালিকের হুকুম না মানে তাহলে তাকে তো এই দরিয়ায় চুবায়া মারা উচিত। এবার জিবরাইল ডাক দেয়া বলেন, বাদশা এটা এমনি বললে হবে না, এটা একটু কাগজে লেখা সিগনেচার করে দেন। এইবার কাগজে লেখলো, কোন গোলাম যদি মালিকের হুকুম বাদ দিয়ে নিজের মন মতো চলে, তাকে দরিয়ায় চুবায়া মারা উচিত। নিচে সিগনেচার করছে মিস্টার ফেরাউন। এইবার তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া দান করেছিলেন। আজকেও যারা দুনিয়া চান তাদের জন্য এই বয়ান। যারা দুনিয়া চান আল্লাহ দুনিয়া দিবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো বরাদ্দ নাই। ঠিক না বেঠিক জোরে বলেন? কিন্তু যারা আল্লাহর খাঁটি গোলাম, এরা কখনো দুনিয়ার জন্য পাগল হয় না, এরা সব সময় আখিরাতের জন্য পাগল হয়। আর যেই বান্দা আখিরাতের জন্য পাগল হয়, আমার আল্লাহ গোটা দুনিয়া তাদের পিছনে গোলাম বানায়া দেয়। যখন কিছুদিন যাওয়ার পর কেমন পাওয়ার দান করেছিলেন ফেরাউনকে, যার বাড়ির কিনারা একটা গাছ ছিল, ওই গাছের পাতা কেউ যদি কোন রোগের জন্য নিয়াত করে শেফা নিয়াতে যদি সেই গাছের পাতা গ্রহণ করত, রোগ সাথে সাথে ভালো হয়ে যেত। যার কথা নীল দরিয়ার পানি জোয়ার ভাটা হতো, মূলত ক্ষমতা কি ফেরাউনের? জোরে বলেন। এই যেমন আজকে অনেকে বলেন, হুজুর অমুকে ল্যাংডা হইল, ওই বিকের মধ্যে মাল আছে, হ্যাঁ ফু দিলে কাম হইয়া যায়। আমি বলবো, যারা দুনিয়া চায় আমার আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দেয়, কিন্তু এখান থেকে বোঝার বিষয়, বান্দার নিয়ত যেই রকম আল্লাহর পক্ষ থেকে তার জন্য বরাদ্দ সেই রকম। যদি আপনি ভালো রাস্তায় সফলতা চান, যেমন আমাদের দেশে একটা কালচার আছে, কয় বেটা এই হালাল পন্থায় চললে কেউ বড় হয়েছে, এমন কোন ইতিহাস আছে? কে এই গল্প আছে না নাই? কয় হালাল পথে চললে কেউ ধনী হয়েছে, কেউ ভালো আছে, এরকম কোন আলামত আছে? ও একটু ছয়সে না করলে এই দেশের মধ্যে এই জমিনে ভালো থাকা যায় না। কে বয়ানের লোক আছে না নাই? সম্পূর্ণ শয়তানি ধোঁকা। কে বলেছে হকের পথে চললে বড় লোক হওয়া যায় না? কে বলেছে? তাহলে আল্লাহর উপর তো আপনার তাওয়াক্কুল নেই। এই কারণে আমাদের দেশে আরেকটা কালচার আছে, আমি মাঝে মধ্যে বলি এটা ঈমান ধ্বংস করার কালচার। আর এটা আমাদের ব্রিটিশরা শিখাইছে, আর দাদা বাবুরা শিখাইছে। সেটা কি? অর্থাৎ হালাল জিনিসটাকে হারাম করে খাওয়া। হালাল জিনিসটা হারাম করে আপনার পেটে ঢুকাবে। কি রকম? তাহলে বন্ধু এখান থেকে জবাব হলো, হালাল জিনিসকে হারাম করে আমাদেরকে খাওয়ায়। যেমন এই হিন্দুদের কালচারটা এখন আমাদের মুসলমানের মধ্যে ঢুকছে। দেখবেন কেউ যদি কারো কাছে কলা গাছ ধার চায়, কলার ড্যাম বলেন না আপনারা, অথবা চারা, এই চারাটা কারো কাছে যদি ধার চায়, অথবা বলে যে আমাকে একটা কলার চারা দিয়ে, বলবো ওই যে আমার অমুক জায়গায় বাগান আছে, এটা রাত্রে না বইলে নিয়ে যাইও। কেন? ফজিলত কি? যদি না বললে নিয়ে লাগাও, তাহলে ফলন বেশি হয়েছে। এই কালচার আছে না নাই আমাদের সমাজে? এখনো অনেক জায়গা আছে এই কালচার, আজকে মুসলমানের মধ্যে ঢুকছে। তুই না করলেই যাস, এটা হিন্দুদের কালচার, দেওয়া তো লাগবেই, না দিয়ে তো উপায় নাই। তাহলে খাবি যখন, ওইটা হালালটার হারাম বানিয়ে তোরে খাওয়া। আচ্ছা চুরি করে না বললেন না, এটা তো ভালো কাজ নাকি? কি কথা কন না কেন? তাহলে আপনি একজনের কাছে চাইছেন, ওটা তো এমনি ডাইরেক্টে দিয়ে দিতে পারে, কিন্তু কেমন আকীদা ঢুকাইছে, যদি না বললে নাও তাহলে ফলন বেশি হয়েছে। অর্থাৎ দেওয়া তো লাগবেই, কিন্তু এটা হারাম করে দিলাম।
চুরি করে এনেছো, এখন এটা হারাম খাই, তো সব শেষ। কাজী বন্ধু এখান থেকে বোঝার বিষয় হলো, ওই গাছের পাতা যে ব্যক্তি রোগের নিয়াত করে পাতা সেবন করত, তার সেই রোগী ভালো হয়ে যেত। মূলত রোগ ভালো করার মালিক কে? জোরে বলেন। পরবর্তী কাজ হলো, নীল দরিয়ায় যার কথা জোয়ার ভাটা হতো, এইবার হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন যে এমন একটা আগুন আসছে, ওই আগুনটা এসে তার গোটা সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, তার গোটা সব রাজ্য ক্ষমতাকে সব পোড়ায় ছারখার করে দিয়েছে। স্বপ্ন দেখার পর রাজ দরবারে সব এই স্বপ্নের দাবি করার জন্য ব্যক্তিদেরকে ডাকা হলো। কি স্বপ্ন দেখলাম? আমি এই স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা করো, স্বপ্নের ব্যাখ্যা করো। সবাই স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, বনি ইসরাইল বংশধরের মধ্যে এমন একটা সন্তান আসতেছে, যে সন্তানটা আপনার গোটা এই ক্ষমতা, এই রাজ্য সব কিছুকে একা ধ্বংস করে দিবে। এবার তো মাথা খারাপ, লোক লাগায় দেওয়া হলো, এমন কোন সন্তান বনি ইসরাইলের মধ্যে আসবে যে আমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে, আমার অস্তিত্বকে শেষ করে দিবে। লোক লাগায় দেওয়া হলো, আজকে থেকেই খবর নাও, কোন কোন ঘরের মধ্যে বাচ্চা আসার আশঙ্কা আছে এটা তালিকাভুক্ত করে নাও, এবং যেই ছেলে সন্তান দুনিয়া আসবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকায় তাকায় দেখতেছেন। আল্লাহ বলেন, আমি সীমা লঙ্ঘনকারীকে কখনো ছেড়ে দেই নাই। এরকম করে যখন লোক লাগায় দেওয়া হলো, হঠাৎ করে কিছুদিন পর যখন সন্তান দুনিয়া আসার সময় হয়ে গেছে, এরকম সময় করছেন এক বছর হিসাব করে, যে সন্তান আসতে হলে তো অবশ্যই 1 বছরের সময় লাগবে। 1 বছর সন্তান এই মারার কার্যক্রম চালাইছে, আবার 1 বছর বন্ধ রাখছে। এরকম করে লোক লাগায় দেওয়ার পর তালিকাভুক্ত করে এন্ট্রি করে যখন খোঁজ নিল, যেই ছেলে সন্তান দুনিয়া আসছে সেই ছেলে সন্তানকে মা বাবার সামনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মায়ের সামনে থেকে যদি একটা ছোট্ট শিশু বাচ্চাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ওই মা জানে তার কলিজার মধ্যে কত ব্যথা। বাবার সামনে থেকে যদি ছোট্ট সন্তানটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, কতটা কষ্ট ওই বাবাই বুঝি, ওই মাই বুঝি, এটা কাউকে বোঝানোর মতো শক্তি নেই। কিন্তু সবাই তাকায় তাকায় দেখছি, বাদশার বিপক্ষে বলার মতো কোনো সাহস কারো নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কারিশমা, কি কুদরত! ওই যে 1 বছর বাচ্চা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আবার 1 বছর সময় দিয়েছে। ওই 1 বছরের মধ্যে যেই বছর গ্যাপ ছিল, ওই বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জমিনের মধ্যে মুসা পয়গম্বর আসার পর এমন আলামত হয়েছে, এখন মাও চিন্তায় পড়ে গেছে, সন্তান জমিনের মধ্যে চলে আসছে। এইটা যদি বাদশার দরবারে খবর চলে যায়, তাহলে আমার এই সন্তানকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে হেফাজতের জন্য ফেরেশতা জিবরাইলকে মিস্ত্রি বানায় জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মা চিন্তিত, কি করা যায়? এমন সময় জিবরাইল ফেরেশতার সামনে এসে হাজির। আয়েশা বলতেছে, কি চিন্তা করতেছেন আপনি? কে? আপনাকে তো চিনলাম না, আপনার কি পরিচয়? বলে, আমার পরিচয় দরকার নাই, আমি একজন মিস্ত্রি, আসছি আপনার হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য। আপনার সন্তান জমিনের মধ্যে আসছে, বাদশার দরবারে যদি খবর চলে যায়, জানার সাথে সাথে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তাহলে কি করা যায়? এবার পরামর্শ, আমি যেহেতু মিস্ত্রি, আমি একটা বাক্স বানায় দেই, বক্স বানায় দেই, এর মধ্যে আপনার সন্তানকে আপনি উঠাইয়া পানির মধ্যে ছেড়ে দিবেন। পানির মধ্যে ছেড়ে দেওয়ার পর আল্লাহই তাকে হেফাজত করবে, সৃষ্টিকর্তাই তাকে হেফাজত করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পর
মা তো কলিজায় মানে না, ছোট্ট শিশু বাচ্চা কিভাবে বাক্সের মধ্যে ঢুকায়া পানির মধ্যে ছেড়ে দেয়, কিন্তু কিচ্ছু করার নাই। বাঁচানোর জন্য, সন্তান বাঁচানোর তাগিদে সিদ্ধান্ত মেনে নেওয়ার পর মুহূর্তের মধ্যে ফেরেশতা জিবরাইল বক্স বানায় দিলেন। এই বক্স বানাইবার পর মুসা পয়গম্বরকে বক্সের মধ্যে যখন উঠায় দিলেন, এইবার সুন্দর একটি বক্স বানাইয়া যখন পানির মধ্যে তাকে ছেড়ে দেওয়া হলো, আল্লাহর কি কুদরত! পয়গম্বর মুসা এইবার বক্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই বক্সকে বাসাতে মুসা পয়গম্বরের যে ঘাট ছিল, নদীর কিনারায় ঘাট, ওই ঘাটের ওইখানে আবার একটা রেস্ট হাউস ছিল। যে রেস্ট হাউস, এই যে ফিরআউন এবং আসিয়া এই দুইজন ওখানে বসে প্রতিনিয়ত গল্প গুজব করতো, ওখানে বসে রেস্ট নিত। আলাদা ব্যাপার স্যাপার, যেহেতু বাদশাহ, দুইজনের স্পেশাল রেস্ট হাউস। ওইখানে বসে হঠাৎ করে আসিয়া তাকায় দেখে ঘাটের কিনারে ছোট্ট একটা বক্স ভাসতেছে। যখন আসিয়া দেখলো, আসিয়ার তখন সন্তান ছিল না। আসিয়া এটা দেখার পর এইবার তার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম খেয়াল পয়দা করে দিয়েছে, মোহাব্বত পয়দা করে দিয়েছেন। ভিন্ন দিকে মুসা পয়গম্বরের চেহারার মধ্যেও আল্লাহ তাআলা ভিন্ন একটা মায়া লাগায় দিয়েছে। যখন বক্সটাকে কিনারায় নেওয়া হলো, এত সুন্দর বক্স আমাদের ঘাটের কিনারায়, কারণ কি? এইবার যখন বক্স খুললো, খোলার পরেই দেখে ফুটফুটে একটা ছোট্ট শিশু বাচ্চা। তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা মায়া লাগায় দিল। সিদ্ধান্তটা কার? জোরে কোন আল্লাহ তাআলা সিদ্ধান্ত। মুসা পয়গম্বরের চেহারার মধ্যে এমন একটা মায়া লাগায় দিস। এইবার দেখার সাথে সাথে আসিয়ার ভালো লেগে গেছে, আসিয়ার মনে লেগে গেছে। ডাক দিয়ে ফেরাউনকে বলতেছে, এই সন্তানটা আমার খুব পছন্দ হয়েছে, যেহেতু আমাদের কোনো সন্তান নেই, আমি নিয়ত করছি সন্তানটা লালন পালন করব। দেখবেন কিছু মানুষ আছে রাস্তায় বসে বড় বড় গল্প করে, বড় বড় কথা বলে, কিন্তু ঘরে যাওয়ার পরে স্ত্রীর কাছে হায় ভিজা ভিজা। আছে না নাই? জোরে কোন। রাস্তায় বসে বড় বড় কথা কয়, কিন্তু স্ত্রীর সামনে কথাই কইতে পারে না। হ্যাঁ, স্ত্রীর কাছে দুর্বল, হ্যাঁ এইটা কইব ওইটা। ফেরাউন যদিও বাদশা, কিন্তু স্ত্রীর কাছে দুর্বল। যখনই বলছে এই সন্তানকে আমি লালন পালন করব, না বলার কোনো সুযোগ নাই। যখন মেনে নিলেন, এইবার সন্তানকে যখন লালন পালন করা শুরু করলেন, এখন যেহেতু ছোট্ট বাচ্চা, অবশ্যই দুগ্ধ পান করাতে হবে। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলার কি কুদরত! এলাকায় লোক পাঠা দেওয়া হলো দাসী খোঁজ করার জন্য, দুগ্ধ পান করানো হবে। বাদশার পালক সন্তানকে, বাদশার সন্তানকে দুগ্ধ পান করানো হবে। সব এরকম ব্যক্তিদেরকে যখন এই দুধ পান করানোর জন্য বহু মহিলাদেরকে যখন উপস্থিত করা হলো, যার কাছেই দেয়, যার কাছেই নিয়ে যাওয়া হয়, মুসা পয়গম্বর কারো দুধ দুই পান করে না। এইবার খবর দেওয়া হলো, বলা হলো, তথ্য দেওয়া হলো, অমুক এলাকার মধ্যে একজন মহিলা আছে, মহিলা অনেক ভালো, মহিলা অনেক ভদ্র। ওই মহিলাকে খোঁজ করে দেখা যায়, যদি ওই মহিলা হয় তাহলে তার দুধ পান করতে পারে। খবর শোনার পর এইবার যখন তাকে খবর দেওয়া হলো, রাজ দরবারে আসার পর মুসা পয়গম্বরের মাকে খবর দেওয়া হলো। তিনি যখন রাজ দরবারে চলে আসলেন, আসার পর যখন তার কোলে মুসা পয়গম্বরকে যখন উঠায় দেওয়া হলো, দুগ্ধ পান করাতে নেওয়ার সাথে সাথে মুসা পয়গম্বর দুগ্ধ পান করা শুরু করে দিল। এইবার সবাই আশ্চর্য হয়ে গেছেন, এত মহিলাদেরকে নিয়ে আসা হলো, অথচ কাউকে গ্রহণ করলো না। এই নারীকে নিয়ে আসার সাথে সাথে তাকে গ্রহণ করে নেওয়া হলো। আল্লাহর কি কুদরত! এইবার মুসা পয়গম্বরকে আল্লাহ দুনিয়ার অন্য কারো দুগ্ধ পান করাবে না, তার মায়ের দুগ্ধ পান করানোর জন্যই আল্লাহ তাআলা তার কুদরতে রাজ দরবারে আইনা তার দুগ্ধ পানের ব্যবস্থা করে দিয়েছে। শুধু তাই না, এবার তাকে রাজ দরবারে নিয়োজিত করা হলো।
এই সন্তানকে তুমি দুগ্ধ পান করাবে, এর জন্য তোমাকে অনেক অর্থ উপঢৌকন দেওয়া হবে। তাহলে একদিকে নিজের সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য সুযোগ পেয়েছেন, ভিন্ন দিকে অনেক অর্থ রাজদরবার থেকে ব্যবস্থা হয়ে গেছে। এখন সংসারও সুন্দর চলে, আর নিজের সন্তান আমার আল্লাহ তার নিজের কোলে উঠায় দিয়েছে। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে মুসা পয়গম্বর যখন আসিয়া কোলে নেয়, তখন শান্তশিষ্ট কোনো আওয়াজ নাই। কিন্তু যখনই ফেরাউন আদর করতে যায়, তখনই তার আদর গ্রহণ করতে চায় না, নিতে চায় না, কোলে যেতে চায় না। হঠাৎ করে যখন একদিন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট মানুষ, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা এমন পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, ছোট্ট বয়সেই আল্লাহ তার আলামত প্রকাশ করেছেন। সেই ছোট্ট শিশু মানুষ ফেরাউনের গালের মধ্যে একটা চর লাগায় দিয়েছে। বাচ্চাদেরকে স্বাভাবিকভাবে কোলে নিলে এরা দেখবেন বিভিন্ন রকম ভঙ্গিমা করে, চর দেয়, মাথায় হাত দেয়। এটা তো বাচ্চাদের একটা কালচার, এটা দর্শনীয় কিছু না। কিন্তু যখন ফেরাউনের গালে চর লাগায় দিয়েছেন, ওই যে স্বপ্ন দেখেছেন, ওই স্বপ্নের আলামত বাচ্চার খাবারের মধ্যেই পেয়ে গেছে। মুসা পয়গম্বর যখন এই ছোট্ট মানুষ চর লাগায় দিয়েছেন, এর মাথা খারাপ, কয় ছোট্ট মানুষ চর দিয়েছেন, আমার মনে হয় যেন বিশাল এক ওজনের চর আমার গালের মধ্যে পড়ছে। চিন্তা করে গেলেন, আসিয়াকে ডাক দিয়ে বলেন, আমি আগেই বলছি আমার যে শত্রু দুনিয়ার মধ্যে আসবে, এই সন্তানই সেই শত্রু হতে পারে। কিন্তু আসিয়া কয়, না না, আপনি কি আবল তাবল কথা বলেন, বাচ্চা মানুষ চর দিতেই পারে। এইটাকে নিয়ে আপনি এত সন্দেহ করেন? বনি ইসরাইলের হাজার হাজার সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, এখনো কি আপনার শত্রু মারা যায় নাই? এখন আপনি চিন্তা করেন, কয় না না, আমি পরীক্ষা করব না, আমার সন্দেহ যাবে না। ঠিক আছে, তাহলে পরীক্ষা শুরু হয়ে যাক। এইবার যখন পরীক্ষা শুরু হয়ে গেল, কিভাবে পরীক্ষা করব? একটা পাত্রের মধ্যে আগুনের আংটা রাখলাম, আর একটা পাত্রের মধ্যে কেউ বলেছেন স্বর্ণ, কেউ বলেছেন ফুল বা ভিন্ন যেই বস্তুই হোক না কেন, বাচ্চাদের গ্রহণ করার মতো বস্তু সেই পাত্রের মধ্যে রাখা হলো। এইবার যখন তাকে ছেড়ে দিল, ওই আগুনের পাত্র সেইরা ভিন্ন পাত্রের দিকে মুসা পয়গম্বর হাত নিবে কাছাকাছি নিয়েছে। এমন অবস্থায় আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে বলে, খেলা যদি এইখানেই শেষ হয়ে যায়, তাহলে তো আর থাকলো না, দ্রুত যা মুসার হাতটা ধইরা আগুনের পাত্রের মধ্যে ঢুকায় দে।